হ্যালো বন্ধুরা, কালো ভূতের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। প্রতিবারের মতো আজও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ যেই ঘটনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই ঘটনাটি ভারতের একটি ঘটনা। এক স্বামী স্ত্রী দম্পতি ভারতের একটি দুর্গে ঘুরতে যান। দুর্গ অথবা পার্ক বলা চলে। দুর্গ বলতে যেমন বাংলাদেশে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, এরকম কিছু দুর্গ ভারতেও আছে, যেগুলো ভারতের নবাব বাদশারা অনেক আগেই ফেলে তারা চলে গিয়েছে। সেই দুর্গগুলো এখন পুরো বিশ্বের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেন সবাই চেয়ে সেই দুর্গগুলো ঘুরে ঘুরে দেখতে পারে। নর্মালি আমরা যদি কোথাও ঘুরতে যাই, আমরা ঘুরতে গেলে যা করি, আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে চারিদিকে দৃশ্য ধারণ করি বা ভিডিও করি বা ছবি তুলি, কারণ আমরা চাই আমাদের সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাক, যেন পরবর্তীতে আমরা সেই ছবি বা ভিডিওগুলো দেখে আমরা সেই ভালো লাগার মুহূর্তগুলো আবার পুনরায় উপভোগ করতে পারি। তো সেই স্বামী স্ত্রী দম্পতিও সেদিন তাই করছিলেন। স্বামী তার স্ত্রীকে ভিডিও করে দিচ্ছিলেন, স্ত্রী এখানে সেখানে হাঁটছিলেন, স্বামী পিছন পিছনে হেঁটে হেঁটে তার স্ত্রীর ভিডিও করছিলেন। তারা ভিডিও করতে করতে একসময় সে দুর্গের একটা পরিত্যক্ত জায়গায় চলে যায়, যেদিকে সচরাচর মানুষ খুব কম যায়, আর সময়টা ছিল দুপুর টাইম এরকম একটা। তো এই সময় নর্মালি যে কোনো দুর্গে মানুষ একটু কম ঘোরাফেরা করে, কারণ তখন প্রচণ্ড রোদ থাকে, রোদের কারণে মানুষ ঘুরে আরাম পায় না, তাই দুপুর টাইমে তেমন একটা মানুষ কোথাও থাকে না। তো সেই এরিয়াতে তারা যান ভিডিও করতে বা ছবি তুলতে। তো সেই লোকের স্ত্রী তার সামনে হাঁটছিলেন এবং সে পিছনে হেঁটে হেঁটে মোবাইলে ভিডিও করছিলেন। কিছুক্ষণ পর লোকটা তার স্ত্রীকে পেছনে রেখে সে আগে বেড়ে ভিডিও করতে থাকে পুরো দুর্গের, যেন সে ভিডিওতে দেখাইতে পারে বা দেখতে পারে যে আশেপাশে কি আছে, সবাইকে দেখানোর জন্য ভিডিও করছিল। তো ভিডিও করতে করতে সে যখন তার ক্যামেরাটা নিয়ে হঠাৎ করে ঘুরে তার স্ত্রীর দিকে আসে, তার তার স্ত্রীর ঠিক পেছনে কেউ একজন, কোনো একটা ছায়ামূর্তি বা মানুষ একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন ভিডিও আসে সে লোক ভয় পেয়ে যায়। সো প্রথমে সেই লোকটা বুঝে নেয় আসলে। প্রথমে ক্যামেরাটা ঘুরে একদিকে চলে যায়, আবার সে ক্যামেরা ঘুরে নিয়ে আসে তার স্ত্রীর দিকে, যখন সে খেয়াল করতে পারে তার স্ত্রীর পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। তার স্ত্রী বুঝে না যে আসলে তার স্বামী কি দেখে ভয় পেয়েছে বা কি হলো। সে তার স্বামীকে বারবার জিজ্ঞেস করে যে, "কি হয়েছে? কি দেখছো? কি বলো আমাকে?" তো সে বলে, "না কিছু না, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা এখান থেকে চলে যাই।" তো হঠাৎ করে যখন আবার পুনরায় ক্যামেরা আসে, তার স্ত্রীর পেছনে সেই জিনিসটা ছিল না। সেই সময়টাতে পার্কে তারা স্বামী স্ত্রী ব্যতীত ওই জায়গাটাতে আর কেউই ছিল না। আর তাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা সিকিউরিটি গার্ড অন্য কেউ এই জায়গাটাতে আর ওই সময় ছিলেন না, যে ভিডিওতে হঠাৎ করে কেউ একজন রেকর্ড হয়ে যাবে। তখন সেই লোকটা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে আ পুরো দুর্গের যে বড় করিডোর থাকে, সেখানে একটা দৌড় দেয় সামনের দিকে। সে ১ম এ ভেবেছিল যে হয়তো কোনো মানুষ তার স্ত্রীর পিছনে এসে দাঁড়িয়েছিল। তার মুভমেন্টের কারণে হয়তো এদিক-সেদিক লুকিয়ে আছে। সো সে আ এটা যাচাই করার জন্য ক্যামেরা অন রেখেই এদিক-সেদিক ঘুরতে থাকে। কিন্তু ঘুরে কোনো কিছু পায় না। তখন সেই লোক খুব ভয় পেয়ে যায়। তারপরে সে বুঝতে পারে যে আসলে এটা অস্বাভাবিক কিছু একটা তাদের সাথে ঘটে গিয়েছে, যেটা আসলে নরমালি মানুষের সাথে ঘটে না। সো বন্ধুরা, এরকম প্রতিনিয়তই সবার সাথে কিছু না কিছু ঘটনা ঘটে। আমরা অনেকেই হয়তোবা এই ঘটনাগুলো বিশ্বাস করি, আবার অনেকেই হেসে উড়িয়ে দেই, অনেকে বিশ্বাস করি না, অনেকে বুঝি না। তবে পৃথিবীতে মানুষ ব্যতীত রহস্যময় অনেক কিছুই উপরওয়ালা সৃষ্টি করেছেন, যা আসলে বিশ্বাস করতেই হবে। সো কখনো যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে, অবশ্যই কিন্তু আপনারা কালাভূত চ্যানেলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সেই ঘটনাটি আমি ফজলে রাব্বি তুলে ধরবো সবার সামনে। পরবর্তী কোনো এপিসোডে হয়তো আপনারই বাস্তব কোনো ঘটনা নিয়ে
বাকি সবার সাথে আলোচনা করব আমি ফজলেরা। তাই বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও, যেন নতুন এপিসোড আপলোড হওয়ার পর সর্বপ্রথম আপনি দেখতে পারেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফিজ।